আরিফিন, জানাবেন আমিনুল হক মিরপুরের কোন এলাকাটায় প্রচারণা চালাচ্ছেন এখন? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ধন্যবাদ ইশরাত। আসলে এখন মূলত প্রচারণা চালানো হচ্ছে মিরপুর 10-এ এবং নির্বাচনের যে আমেজ, সেই আমেজ কিন্তু এরই মধ্যে ঢাকায় প্রথম দিনই অনেকটাই রঙিন করেছে এবং ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ভোটারদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ধানের শীষের পক্ষে জোয়ার তোলার চেষ্টা করা হচ্ছে। মানুষ যেন ধানের শীষকে আরেক দফা ভোট দেন এবং সেই সঙ্গে নির্বাচিত করেন এবং সেই সঙ্গে সেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আপনি জানেন যে মিরপুরে অঞ্চলে মূলত মাদকের বড় ধরনের একটি অভয়ারণ্য এবং সেই সঙ্গে এখানে সন্ত্রাস এবং সেই সঙ্গে কিশোর গ্যাং এবং চাঁদাবাজের নানান ঘটনা আমরা গণমাধ্যমে আসে এবং কিংবা নানান ঘটনা এখানে চলে। সেই বিষয়গুলো, সেই সংকটগুলো সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে আমিনুল হকের পক্ষ থেকে। এবং ঢাকায় শুধু আমিনুল হক নন, বিএনপির অন্য যারা প্রার্থী রয়েছেন, সমর্থিত মনোনীত প্রার্থীরা রয়েছেন, সব জায়গায় প্রার্থীরা কিন্তু আজকে ধানের শীষের পক্ষে কিংবা যার যার মার্কায়, যারা মূলত জোট প্রার্থী তাদের মার্কায় যারা নির্বাচন করছেন তারাও তাদের পক্ষে নামবেন এবং দুপুরের পর থেকে তারা নামবেন। এবং এই জায়গায় অর্থাৎ এই মিরপুর 10 এবং 14 পুরো জায়গায় সকাল থেকে চষে বেড়াচ্ছেন আমিনুল হক এবং তিনি তার সঙ্গে বাফুফের সভাপতি তাবিদ আউলকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সাবেক ফুটবলারদেরকে দেখা যাচ্ছে, সাবেক বিভিন্ন ভলিবল প্লেয়ারকে দেখা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনে যে আমেজ, সেই আমেজ কিন্তু স্টার্ট শুরু হয়েছে এবং ভোটারদের কাছে যাওয়া হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভোটাররা চিন্তা করছেন শেষ পর্যন্ত আসলে কাকে নির্বাচিত করবেন। তারা সব কিছু চিন্তা ভাবনা করে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান বলে আমাদেরকে জানিয়েছেন। ইশরাত। শাকিল।